কি ব্যাপার স্কুলে আসো না কেন? স্যার 45 মিনিট স্যার। হ্যাঁ অসুস্থ ছিলাম হ্যাঁ এটা সুস্থ আছো তো ঠিক আছে বসো এই দেবু তুমি সামনে এসে বসবা হ্যাঁ দাঁড়ান স্যার পিছনে দাঁড়ান আছে স্যার সিট পাইলে স্যার কেউ বলে সামনে বসো সামনে বসো তুমি ক্যাপ্টেন না জি ক্যাপ্টেন ওকে ঠিক আছে স্যার তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি স্যার হ্যাঁ আলাল স্যার বাড়ি কাজ উঠাও 831 স্যার। আমরা টেবিলে রেখে ওকে ধন্যবাদ দিলো ভাই এসো আমি শহীদ বুঝি স্যার বসো মারো আমাদের ক্লাসের মাধ্যমে নাটকের মাধ্যমে কিভাবে আমাদের ক্লাসটা মানে শেষে আমরা বুঝতে পারবো আমরা কি করতে যাচ্ছি ঠিক আছে শুরু করো ওকে ঠিক আছে বড় লেখো ঠিক আছে মারুফ তুমি বসো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ মারুফ তুমি কয়টা হাত দিয়ে দাও এই আলাদিন কথা বলতেছ না হাত দিতে না স্যার রাস্তা কথা বলা যাবে না দেখেন কি অবস্থা স্যার আলহামদুলিল্লাহ ভালো আমাদের করতে হবে কাছে থেকে পড়াশোনা করি তো বাড়ি গেছি সময় অসময় দর্শন করে ঠান্ডা লেগে হ্যাঁ ঠিক আছে কি অবস্থা দেখছি তো নাটকের কোন জায়গায় এসে বসো দেখছি তো এই নিরুপাত তুমি কয়টা হাত দাও তাহলে সবাই বোর্ডের দিকে তাকাও লেখা আছে বেগম সাহেবা প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন মানে একটা বেগম সাহেব এক লোক তো তিনি কি করতেন প্রতিদিন ভাড়া থেকে ভাড়া বলো তোমরা মানে একটা ভান্ডার যে বেগম সাহেব একটা ভান্ডার হ্যাঁ এটা থেকে প্রতিদিন গরিবদের চাল দিতেন সবাই ওঠে। তাহলে এই একটা বাক্যে কেউ কি বলতে পারবা এই বাক্যের ক্রিয়া কোনটা ওকে তৈরি দাঁড়াও দিতেন ওকে ধন্যবাদ তার মানে একটা বাক্যে রাজা বলা হয় কাকে ক্রিয়া বাক্যে এই রাজাকে কেন্দ্র করেই সবকিছু কিন্তু আমাদের হয়ে থাকে তাহলে এই বাক্যে আমি এখন ওই ক্রিয়াকে এক একটা পদ দ্বারা প্রশ্ন করব তোমরা দিতে পারবা হাত তুলবা ওকে কেউ আগে বলার দরকার নেই আমি হাত তোলার পরে আমি তার বলতে কথা সে বলবা তাহলে এখানে আছে বেগম সাহেব তাই তো কে দিতেন বেগম সাহেব বলা যাবে না হাত তুলতে হবে আমি এই আশানুর বলা যাবে না তাহলে বেশি কে দিতেন এটা দাঁড়াও স্যার বলুন স্যার হ্যাঁ বেগম সাহেবা দিতেন গুড বদল এটা হাত তুলতাম তারপরে কি দিতেন মার দাঁড়াও চাল দিতেন গুড মারুফ দিতেন এটা হাতে ধরে তাহলে আপনি বেগম সাহেব দিতেন তারপরে কি দ্বারা দিতেন বিপ্লব দাঁড়াও হাত দ্বারা গুড তাহলে হাত দ্বারা দিতেন তারপরে হচ্ছে খালি হবে কাদের দিতেন গরিবদের বুঝছেন বুঝে দাঁড়াও গরিবদের দিতেন গুড কোথা থেকে দিতেন
ওকে রিয়াজ তুমি দাও ভাড়ার থেকে গুড বসো এখন কখন দিতেন আলিম দাও তুমি দাও প্রতিদিন দিতেন গুড তাহলে এই একটা বাক্যের কিন্তু আমরা ক্রিয়াপদকে সকল পদ দ্বারা একটু প্রশ্ন করেছি করছি না জি স্যার প্রশ্নের উত্তর পাইছি জি স্যার তার মানে এই বাক্যের ক্রিয়াপদ কোনটা দিতেন গুড তাহলে এখন আমরা সবাই নামপদ চিনি হ্যাঁ নামপদ তো চিনি খালি এই ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক হয় এটা কি বলে তোমাকে বলতে পারবা জি স্যার ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্কটা কি বলে কারক বলে স্যার ভালো বলিতে স্যার দেবু তুমি দাঁড়াও কারো কারো গুড দেবু তুমি হাত তালি আমাদের বিষয় কি কারো। কারো ঠিক আছে তো জি স্যার তোমরা সবাই খাতা লিখে নাও আজকে আমাদের পাঠের বিষয় কারো। কারো তাহলে আমরা কি বললাম ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক থাকে কি বলা হয় কারো। এটা ক্লাসে দিকে আসো দেখো আমি প্রশ্ন করব তোমরা যদি পারো বলবা না পারলে আমি বলে দেব জি স্যার কারো কয় প্রকার কে বলতে পারবা কয় প্রকার ছয় প্রকার ওকে গুড তাহলে কারো ছয় প্রকার তাহলে আছে এখন রবুল দাও জি স্যার এটা কারোর নাম বলো তুমি স্যার কর্তৃকারক কর্তৃকারক গুড রবুল দাও হাত ধরে নাম দাও তুমি আরেকটা কারোর নাম বলো কর্মকারক স্যার বসো স্যার আগে বসো তুমি বসো হারুন দাঁড়াও তুমি এটা কারোর নাম বলো করণ কারক করণ কারক স্যার তাহলে হারুনের হাত দাও নাকি দাও এটা প্রাইভেট পড়ে আপনার কাছে নাকি এটা কারোর নাম বলো তো অধিকারণ কারক অধিকরণ কারক ওকে নাকি বসো তুমি দাঁড়াও তুমি এটা কারোর নাম বলো সম্প্রদান কারক সম্প্রদান কারক ঠিক আছে এবার দেখি একটা মেয়েদের একটা পোশাক দেখি নিলুফা দাঁড়াও তো অপাদান কারক সবাই পারে স্যার আপনার কাছে প্রাইভেট পড়ে তো পারে স্যার আরে না ওটা এমনি ট্যালেন্ট অনেক ট্যালেন্ট আমরা আগামী দিন পড়া দিছিলেন আর আমরা কি জানতে যেটা পড়বো মানে প্রায় পড়া লাগবে না জি স্যার ওকে রিয়াজ হোসেনের হাত দাও এটা তো দেখাই তাহলে কারো কাকে বলে আমরা জানলাম কারো কয় প্রকার তাও জানলাম তাই তো এখন কথা হচ্ছে যে এই যে কোন কারো কোনটা এখন আমি যদি ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কি কারো বলে কর্তৃকারক যেমন আমরা বলছিলাম যে কে দিতে বেগুন ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে তারপরে আছে কি কর্মকারক কর্মকারক কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা কি বা কাকে যেটা আমরা বলছিলাম যে বেগম সাহেবা কি দিতেন চাল দিতেন তাহলে কি দ্বারা প্রশ্ন পাচ্ছি তো ওকে তাহলে কর্মকারক দ্বারা কোন কিছু দ্বারা দিয়া তাই না দ্বারা দিয়ে বোঝালে এগুলো বোঝালে যন্ত্র সহায়ক উপায় এগুলো থাকে যন্ত্র সহায়ক উপায় দ্বারা এগুলো যে থাকে এগুলো কি বলে কর্মকারক হ্যাঁ তাহলে আমরা বলছিলাম যে বেগম সাহেব কি দ্বারা দিতেন হাত দ্বারা তাই তো হাত দ্বারা তারপরে এটা হচ্ছে কি করো করণ করো আর আছে কি অধিকরণ করো স্থান সময় কার মাত্র ধারক বহ আরে স্থান সময় কাল বিষয় এগুলো বোঝালে কি বোঝে অধিকরণ করো জায়গাটা বললো ওকে সংরক্ষণ কারক কি সম্পদ ত্যাগ করে আমরা যে দান করি তাই না গরিব অসহায় মানুষের দান করি বেগম সাহেব যে গরিবদের এগুলোকে আমরা কোনো শর্তের বিনিময়ে দিই নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে একদম কোনো আমাদের স্বার্থ থাকে না তাহলে আমরা মানুষের উপকার করি তাহলে এটা কি সম্প্রদান কারক আর আছে উপাদান কারক
ভয়, ভীতি, হতে, বিচ্যুতি, রাগ, গৃহীত এগুলো থাকলে কি কারক হয়? অপাদান কারক। যেমন বনে বাঘের ভয় আছে, তাহলে ওই যে ভয় যেমন আছে অপাদান কারক আছে, তাই না? ওকে, বাবাকে বলতে ভয় পায়, গাছ হতে পাতা পড়ে, হতে লেগেছে। হ্যাঁ, তার মানে এগুলো কি কারক? বিচ্যুতি। তার মানে এগুলো হচ্ছে অপাদান কারক। এই কারক বিষয়ে আমাদের আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, বিপদ দাও। হ্যাঁ, এখন আমি তোমার বলতেছি কথা, কোন এটা ভালো করতে পেরেছেন বিভাগ। যেমন দেখো, আমি তোমাদের দুইটা বাক্য দিয়ে বোঝাবো। একটা যদি আমি ধোপাকে কাপড় দাও, এই ধোপাকে যখন আমরা কাপড় দিই তখন টাকার বিনিময়ে ধোপার কাছ থেকে কাজটা আদায় করে নিই, ঠিক আছে না? ধোপা টাকার বিনিময়ে কি করে আমার কাপড়টা ওয়াশ করে দেয়। আবার সমিতিতে চাঁদা দাও, ও দা বলে একটা সৎ পাত্রে কন্যা দান, তাই না? সৎ পাত্রে কন্যা যখন আমরা মানে বিবাহ দিই বা স্বামীর বাড়ি পাঠাই দিই, ওই কন্যার প্রতি যত আমাদের মায়া মমতা থাকে ওটা অধিকার কিন্তু আমরা হারাই ফেলি। ওই যে আমরা এশিয়াটা তোমরা পড়েছো না, হৈমন্তী, অধিকার ছাড়িয়ে দেয় অধিকার আদায় করার মতন এমন বিড়ম্বনা আর নাই। এবার বুঝতে পারছো তো? ওকে, এই জায়গাটা আমাদের একটু সমস্যা, কিন্তু আরেকটা কারক আছে, সেই কারক নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। কথা বলেছো? সেটা হচ্ছে সম্বন্ধ কারক। মনে থাকবে তো? পরের ক্লাসে যখন আসবো তোমরা মনে করে দেবা স্যার একটা কারক আমাদের বাদ পড়েছে। আবার অনেক অনেক মনীষীরা কি করেছেন, এই যে কর্মকারক আর সম্প্রদান কারক এক করে ফেলেছেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও একজন করেছেন। তো এই দুইটার ভিতরে খুব বেশি পার্থক্য নেই, তাই এক করে ফেলছে। তার মানে এখন যে নতুন বই আসছে এই বইতে 6 প্রকার, সেখানে সম্প্রদান কারক নাই, সেখানে কি আছে? সম্বন্ধ কারক। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে তোমরা এটা মাথায় রাখবা। তাহলে এখন যে আমি তোমাদের যা বললাম, তোমাদের দেখি তোমরা কে কি পারো। সবাই 1 মিনিট করে সময়, সবাই নিজের খাতায় লিখবা কারক কাকে বলে। 1 মিনিট করে সময়, আমি দেখবো। ওকে, সময় সবাই হয়েছে তো? ওকে, আরে উদ্ধার তুমি দাঁড়াও। হ্যাঁ ওকে, স্যার আমার আগে আরে কে কে বলবেন হাত তোলো তো? স্যার রফিক বলবে স্যার। আমার আগেই গেছে স্যার। রবি আগে হয়েছে, রবি দাঁড়াও। আরে কারক কাকে বলে? স্যার বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক থাকে স্যার কারক। গুড, রবি কে হাত তুলি। হ্যাঁ, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। ওকে গুড, অন্য পদের নাম পদ এখানে বুঝছো? ওকে, তাহলে ঠিক আছে তো? এবার তোমাদের 2 মিনিট সময়। সময় কয় মিনিট? 2 মিনিট। জোড়ায় জোড়ায় কাজ, এই তার পাশে যে আছে তার পাশে জোড়াই করে তোমরা একটা কাজ করবে। আমি সেই কাজ দিছি, যে সেই কাজটা আছে এই বাক্য থেকে তোমরা বের করবা কর্তৃকারক কোনটা। বা সবাই কাজ 2 মিনিট সময়, জোড়াই কাজ আলোচনা করে, পাশের সাথে আলোচনা করে তোমরা এই কাজটা করো। আর না বুঝলে আমাকে বলো। এই বাক্য থেকে আমরা কর্তৃকারক কি করব? বের করব। সবাই আলোচনা করে করো। জি স্যার। হয়ে গেছে স্যার। চলো। এই মারুফ ভাই তো তোমার ওকে দাঁড়াও, আর সবাই কাজটা করেন। এই কে ইয়ারে ধরেন স্যার। ভাই তো তোমার ওকে, ঠিক আছে। টাইম হচ্ছে না। এই কি বলো? উত্তম উত্তম না তোমার হয়েছে তো? ওকে, ঠিক আছে বলো। ওকে, এবার সবাই যারা যারা পারছো সবাই হাত তোলো। মানে তোমাদের জোড়া থেকে একজন করে হাত তুললেই হবে, জোড়া থেকে একজন করে হাত তুললেই হবে। এই আবু বকর তুমি বলো। রহিম ক্রিকেট খেলে, এখানে ক্রিয়া হচ্ছে খেলে। আর যদি ক্রিয়াকে কোশ্চেন করা হয় যে কে খেলে, তাহলে রহিম খেলে, তাহলে রহিম হলো কর্তৃকারক। ওকে, এই আবু বকর তুমি হাত তুলছো। ওকে, আবু বকর বসো। তাহলে এবার যে টেবিলে যেটা আছে, একদিকে তোমরা আছে জোড় রোল বাবা, একদিকে আছে বিজোড় রোল।
জোর একদিকে আমি 1 থেকে 5 পর্যন্ত দিই তাহলে ভালো আগে লাস্টে 36 থেকে 40 মানে মিল হবে না তাহলে তোমরা জোড় আর বেজোড় রোল করতে পারে সবাই মানে কি হবে মানে ভালো মন্দ মিক্স হয়ে যাবে তাই না তোমরা নিজেরা আলোচনা করে দুইটা বাক্য লিখবা সেখানে কর্তৃকারক আর কর্মকারক কি করবা থাকবে বের করবা চিহ্নিত করো। হ্যাঁ চিহ্নিত করবা তাহলে সময় কয় মিনিট 3 মিনিট সময় কয় মিনিট 3 মিনিট ওকে ঠিক আছে নিজেদের মতো নিজেদের বাক্য করবা হ্যাঁ বুঝছো না আমাদের তুমি কবিতা টান হয় নতুন এখন বলা যাবে না হ্যাঁ ডাইরেক্ট হচ্ছে ওকে জাকারিয়া কোনো সমস্যা ওকে স্যার বলতো স্যার হয়ে গেছে দাঁড়াও তো ভালো স্যার আমার হয়নি বলতে হবে না স্যার আমরা তাহলে সবার শেষ স্যার ওই দুই রোলটা ধরা যাবে না এক দুই রোল হ্যাঁ আমি দেখি সবার শেষ এই আধারণ দাঁড়া তো ফুটবল খেলে খাইবে খাইছে এই দাঁড়াও তুমি দাঁড়াও তুমি একটা বাক্য বলবা যে একটা বাক্য থেকে আমরা দুইটা কি কারণ বের করব মারুফ নামাজ পড়ে এখানে কোনটা কর্তৃকারক আর কর্মকারক তুমি বলো মারুফ কর্তৃকারক কারণ কে নামাজ পড়ে মারুফ পড়ে গুড তারপরটা পড়ে কে কি পড়ে নামাজ পড়ে ঠিক আছে না সবাই বুঝছো তো ওকে এই তাহলে যদি হাত দাও লাকি তুমি দাও স্যার একটা লিখেছি হচ্ছে ছাগলে পাতা খায় স্যার এই জায়গায় ছাগল হচ্ছে কর্তৃকারক তারপরে স্যার আর একটা লিখেছি পাগলে গান গায় এই গান হচ্ছে কর্মকারক গুড এই লাকি যদি হাত দাও না সমস্যা নেই আমাদের বুঝাই মূল উদ্দেশ্য কি বোঝানো। বোঝানো এটা কর্মকারক কাজে দরকার নাই এই মনে দাঁড়াও রফিক ঘুম পড়ে রফিক পড়ে তাহলে কর্তৃকারক কি রফিক তাহলে কর্মকারক কি হবে এখান থেকে এখানে কর্ম আছে এই যে মনে লেটা তুমি দাও এটা তো সবাই বুঝছো তো স্যার ওকে তাহলে এত সময় আমরা যা করলাম আমি 1 মিনিটে সব বলে দেব তাহলে আজকে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্কটা কি বলা হয় কারক কয় প্রকার 6 প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক উপাদানকারক অধিকরণকারক মনে থাকবে তো তাহলে এবার আমরা একটা টাইপের কারক বের করা শিখেছি না তাহলে একটা সমস্যা আছে না স্যার এখন তোমরা কি শিখেছো আমি তোমাদের একটু যাচাই করে দেখি ঠিক আছে আব্দুল্লাহ দাঁড়াও এই কারক কাকে বলে গুড এই যে হারুন দাঁড়াও তুমি বসো কারক কত প্রকার 6 প্রকার 6 প্রকার গুড বসো এই জান দাও এই 6 প্রকার কারকের নাম বলো তুমি কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অধিকরণকারক আর অপরাধকারক এই বদলে ঢাল দাও আরে সবাই ক্লিয়ার আছে তো কেয়া বুঝছো তো ওকে মনে রাখবা এই নিচে দাঁড়াও তো তাহলে কর্তৃকারক কাকে বলে বলতে পারবা যে কাজ করে স্যার কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সেটা কর্তৃকারক কর্তৃকারক নিচে বদলে দাও তাহলে আমরা সবাই তার সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে না জি স্যার ওকে ঠিক আছে সবাই ভালো থাকবা দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ